এই সেই বক্তব্য যেটা শুনে আমাদের তরুণ সমাজ তেলে বেগুনে ঝোলে একদম রাস্তায় আন্দোলন করতে নাইমা গেছিল। শোনেন, গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল। দেখুন, 71 সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টো, তাদের সরাসরি মদদে কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি, কোর্টে, পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, তো সে কোর্টে বলছেন আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে বাংলাদেশের মানুষকে 71-এর ময়দানে নামিয়ে লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করেছে। সুতরাং সেই জবাব দেওয়ার সময় এসেছে। Wake up to reality. Nothing ever goes as planned. কোনো ভুল কি বলেছিল? এই যে 18 মাস ধরে খেয়াল করে দেখেন তো, কোটা, হ্যাঁ 5% কোটা, শুধু মুক্তিযোদ্ধাদের পরিবারের 5% কোটার জন্য কি হয়ে গেল দেশটা। ওরে বাবা রে বাবা! কিন্তু এখন দেখে 100-র মধ্যে 200%, 500% কোটা, যেদিকেই তাকাও সবই কোটা, খালি কোটা, খালি কোটা। কোটা তো মানে ভাই পাইতেছে, ভাইয়ের শ্বশুর বাড়ি পাইতেছে, শ্বশুরের আত্মীয়রা পাইতেছে, কোটা ছাড়া কোনো কথাই নাই। আর এগুলো আবার আইন দিয়েও কি করা হচ্ছে, অনুমতি নেওয়া হচ্ছে জনগণ থেকে। হা ভোট দিলে সব কোটা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এই যে নেত্রী যেমন বলেছিলেন না, শুধু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা এই দুটাতেই কেন তাদের এত সমস্যা? কেন এত সমস্যা? 18 মাসে তো আমরা তা দেখেছি না কেন সমস্যা? কারণ এরা হচ্ছে রাজাকারের রক্ত, এদের শরীরে রাজাকারের বংশের রক্ত বইছে। রক্ত তো লাল না, বাংলাদেশের রক্ত না, এরা দেশ বিরোধী শক্তির রক্ত, রাজাকারের রক্ত, পাকিস্তান পন্থীদের রক্ত। এদের তো মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা নিয়ে সমস্যা থাকবেই। সমস্ত বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যত স্মৃতি ফলক ছিল, যত মোরাল ছিল, জাদুঘর, সবকিছু তারা নষ্ট করে দিয়েছে, একের পর এক নষ্ট করে দিয়েছে। এবং বাকি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এই মুহূর্তে আছেন, তারা সকলে নীরব একেবারে চুপচাপ দেখেছে। কিন্তু নির্বাচনের আগে কিন্তু আবার সবার বক্তব্য, তারা 71-কে ধারণ করে, কারো বাপ 71-এর ঘোষক, কারো কেউ নিজেই স্বাধীনতা আইনা দিচ্ছে, মানে সব তাদের জন্যই। আবার কেউ বলতেছে 54 বছর এসে বাংলাদেশের স্বাধীনতা ঠিক মতন পালন করা হয় নাই, অর্জন ঠিক মতন হয় নাই, হ্যাঁ ইচ্ছা নাকি অর্জন করবে। এইগুলা হচ্ছে বক্তব্য, মন্তব্য। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে, দেশের পক্ষে, 71-এর পক্ষে এই মানুষগুলার কিন্তু কোনো ভূমিকা 18 মাসে দেখতে পাননি। কোনো ভূমিকা ছিল না, কোনো একটি প্রতিবাদ তারা করেনি, কোনো একটি মন্তব্য তারা করেনি। কেন ভাঙছেন, কেন নষ্ট করছেন, কেন ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মানে মুছে ফেলার চেষ্টা করছেন? কোনো মন্তব্য নাই, কোনো বক্তব্য নাই, সব নীরব। কিন্তু আবার বক্তব্য কিন্তু ঠিক আছে। তো চলেন, এই 2024 সালে যেই সন্ত্রাসী জঙ্গি তৈরি হয়েছে বাংলাদেশে, তারা আসলে কি ধরনের বক্তব্য পছন্দ করে এবং নীরব থাকে এবং খুব মনে মনে খুব খুশি হয় যে আরে বাপরে বাপ, আমাদেরকে এটা বলেছি, সেই খুশি। সেই বক্তব্যটাও শুনে নেই। আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি, এটা উৎখাত করতে জামাত ইসলামী সক্ষম। কেমন লাগলো? হ্যাঁ,
এইটা ঠিক আছে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে মানে বিকৃত করছিল তো রাজাকারের নাতিপতি, সেটাতে তাদের সম্মানে লেগে গেছিল। কিন্তু এবার তাদেরকে জনসম্মুখে জনগণের সমাবেশে তাদেরকে বলা হচ্ছে বেশ্যা, তাদেরকে বলা হচ্ছে মদখানার সদস্য। এখন তারা কিন্তু চুপ, হ্যাঁ, যতগুলা শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষক তারাও চুপ, আর বাকিরা তো সুপি ভিসি প্রভিসি, তাতে আরো যারা বিভিন্ন বিভিন্ন ওই যে ছাত্রলীগের লুঙ্গির নিচে যারা ছিল তারা সবাই চুপ। কেন চুপ জানেন? এই যে এই লোকটা তো সত্যি বলেছে না, এই যে মদখানা আর বেশ্যা তারা কারা ছিল? ওই যে গুপ্ত অবস্থায় যারা ছিল তারা ছিল। হ্যাঁ, এই কারণে এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই চুপ, একদম চুপ। আর যে কয়টা বেরোচ্ছে তারা হচ্ছে টাকার বিনিময়ে বেরোচ্ছে, নাহলে এত বড় বক্তব্য একটা ভাইরাল করতে হলো তো এরকম রাস্তাঘাটে এসে চিৎকার চেঁচামেচি করতে হবে, নাহলে তো আমাদের কান পর্যন্ত আসবে না যে হ্যাঁদেরকে কি খেতাব দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা না, এখন থেকে খুশি থাকো, আমরা তোমাদেরকে বেশ্যা ডাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের নামের পিছনে থাকবে সব মহিলাদেরকে আমরা বেশ্যা নামে ডাকবো। আর কি যে পুরুষগুলা থাকবে তারা সব মদ্যপান করে মদখানা থেকে উঠে আসছে। এইটাই আমাদের কাছে এখনই। আপনারা এটা তো খুশি হন, আমাদের দোষ দিয়ে লাভ নেই। আপনারা যেহেতু খুশি তো আমরা বলতে সমস্যা কোথায়, তাই না? বিশ্বে যে ছড়াই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোইছে তাদেরও কিন্তু মানে একটু খারাপ লাগে নাই, এত বড় একটা কথা বলে ফেললো, একটু তাদের খারাপ লাগে নাই। তারা বিশিষ্ট বিশ্বে কিন্তু প্রত্যেক দেশে দেশে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কত কিছু আছে, সবাই চুপ, কেউ প্রতিবাদ জানাচ্ছে না, কারণ তারা খুব খুশি হয়েছে, তাদেরকে সঠিক উপাধিটা দিয়েছে, খুব খুশি তারা। ভালো এভাবেই থাকেন, খুশি থাকেন সবসময়।